এগুলো কি করবি ভিজিয়েছিস যে? একটা জিনিস বানাবো। কি বানাবি? আমার রোজ এই রুটি আর খেতে আমার ভালো লাগছে না রাতে ডিনারে। আমি একটা অন্য জিনিস বানিয়ে খাবো আজকে। হ্যাঁ, ওই জন্য কখন ভিজালি? আমি তো জানলাম না। দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন ভেজানো হয়ে গেছে, যে ফুলে গেছে। এবার জিনিসটা বানাবো, তো চলো ওটা দেখাই যে আমি কি বানাই। দেখা, আমার জন্য আজকে সারপ্রাইজ। তুই কি বানিয়ে খাওয়াবি না খাবি? তো এখানে দেখো, আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের ঝাল অনুযায়ী খাবে, আমি বেশি ঝাল খাই না, তো আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর 4টে রসুনের কোয়া নিয়ে নেব। এগুলোকে আর এই যে যেই মুখগুলো ভিজিয়েছি কাঁচা মুখ, এগুলোকে মিক্সারের মধ্যে দেবো, দিয়ে এটার একটা আমরা পেস্ট, ওটা পেস্ট করবো। একটু করে দিয়ে যাও না। দিচ্ছি চল, আসছি। ভিজেছে, আর একটু সকাল সকাল ভিজালে ভালো করে ভিজতো। তুই তো ভিজেছিস দুপুরবেলা, তাই জন্য আর একটু ভিজে। বেশি কেন কাঁচা আছে? কাঁচা নেই, না শক্ত আছে, একটু শক্ত আছে। ঠিক আছে, হয়ে যাবে। এইগুলোকে এর মধ্যে দিয়ে দাও, সব আমি গুছিয়ে রেখেছি। এগুলো দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। পরে এটাতে একটু নুন দিয়ে দিলাম। একটু কালো জিরে দিই। না না, কালো জিরা আমি খাই না, ভালো লাগে না না। আর একটু পেস্ট হবে মনে হচ্ছে। আর একটু পেস্ট হবে, তুমি করে দাও। আরেকটু পেস্টটা হয়েছে নাকি? মিহি হয়েছে? তুমি ভালো বুঝবে, আমি তো বুঝতে পারছি না। দেখো বাবা, আগে বোর্ডে সুইচটা অফ করি বাবা, ভীষণ ভয় লাগে কারেন্ট। হ্যাঁ, ভালোই পেস্ট হয়েছে। তাহলে এটা দিয়ে দাও বাটিতে। এই তো হয়ে গেছে। একটু পাতলা করবি নাকি? না না, এটাই থাক। এবার এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। চলো পেঁয়াজটা কুচি করি। বোটা নিয়ে না, রাতের খেলাম। জল বেরিয়ে গেল পেঁয়াজ কাটতে গিয়ে। হ্যাঁ, ওই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো নাকি ওটার উপর দিয়ে দেবো? এই যে ভিডিওটা দেখেছিল ধোসার মতো বানিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছিল, আমি হচ্ছে ভেতরে দেবো নাকি আলাদা করে বানিয়ে দেবো? দেখো এখন সবজি জল বেরোচ্ছে, সেটা বুঝতে পারছি না কি করবো। আমার মনে হয় ধোসাটা বানিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজটা খেলে বেশি টেস্ট হবে। কিন্তু ওটা পড়ে যাবে, এর মধ্যেই দিয়ে দিই। দিয়ে দে তাহলে, এটাই ভালো। পেঁয়াজটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে ধোসাগুলো মানে আমি চিল্লাগুলো বানিয়ে দিই। এই যে আমাদের ননস্টিকের তাওয়া, এটার জন্য আমি হেলদি হেলদি খাবার খেতে পারি, সব রকমের চিল্লা সব কিছু যেগুলো কম তেলে হয়ে যায়। তো এটাও আমরা একটু কম তেলেই বানাবো। এটাও খুব হেলদি একটা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আগে আমি নিজে এখানে বানাই কতটা কি ভালো হচ্ছে, তারপর তোমরাও বাড়িতে ভালো করে পুরোটা বোলাও, বড় করে বানাবো। গরম হয়েছে তাওয়াটা? হয়ে গেছে। চলো জল মতো দিই। পাতলা করে ছিঁড়ে যাবে, এটাকে সুন্দর করে পাল্টাতে হবে। ছেড়ে এরকম করে দিই? হ্যাঁ, এরকম করে না 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 না, তাহলে কাঁচা থাকবে না, কাঁচা থাকবে। আর ওটা খোলা যাবে না, মেরে দিয়েছি তো, থাক এটা, ওটা হয়ে যাবে নিজে নিজেই পাটি সাপটার মতো। কি জানি কেমন হয়? ভালোই হবে, দেখ। গরম আছে, গরমে নরম থাকে, ঠান্ডা হোক, শক্ত হয়ে গেলেই ভালো লাগবে। এটা বানাও তুমি। একবারে হয়, একবারে কোনো জিনিসই হয় না, সব কিছু আস্তে আস্তে হয়। আমিও শিখে যাবো। ওটা বসিয়ে চলে এসছো, যাও ওটাকে তোলো। ওহো, দেখ মনেই নেই, ফোন দেখছি। করো, দেখো এই যে সময় একটু দিলে তাড়াতাড়ি, এটা আরো ভালো হয়েছে। একটু সময় দিলে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, এই জন্য সময় দিতে হবে। ওই তাড়াতাড়ি দেওয়ার পরেই আমরা উঠাবো করি, তো সেই জন্য উঠতে চান। এটা বেশি ভালো হয়েছে, এবার বুঝলাম। দিয়ে রেখে দিই, দেখলি আমি ফোন দেখাটা আমার ভালো গেল। ঠিক, আরেকটা রেডি হয়ে গেল। একটু তেল দে। না না, এটা নন স্টিক তো। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিই, ওটা দিয়ে দিবি। দেখো তোমার ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের চিল্লা রেডি। তো আমি এটাকে টক দইয়ের সাথে খাবো, টক দই আর একটু চাট মশলা নিয়ে নিয়েছি। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, খুব হেলদি একটা রেসিপি। তোমরা তো দেখেই নিলে এখানে আনহেলদি কিছুই ইউজ করিনি, আর তেলও খুব কম। তো তোমরা এটা বাড়িতে বানাও, আর এটাকে তোমরা এমনি অন্য যে কোনো চাটনি, ধনে পাতার চাটনি হোক, যে কোনো ধরনের চাটনি দিয়েও খেতে পারো। তো আমি একটা খাচ্ছি, ভীষণ ভালো হয়েছে, ট্রাই করো বাড়িতে।